আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। তো অনেক অপেক্ষার পরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো পদের নাম জোনাল ম্যানেজার, পদসংখ্যা হচ্ছে 10টি। শিক্ষাগত বেতন হচ্ছে মূল বেতন 32,500 টাকা এবং নিয়মিতকরণের আগে হচ্ছে 72,000 থেকে 75,250 টাকা। আর নিয়মিতকরণের পরে হচ্ছে 76,675 টাকা হতে 80,125 টাকা। দেখেন, হাই স্যালারির একটা চাকরি। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস। যারা অনার্স কমপ্লিট করছেন তারা আবেদন করতে পারবেন, আর আবেদন করতে হলে অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো ঋণ কার্যক্রমে জুন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সাথে হচ্ছে যে এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষতা হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। তারপর হচ্ছে 2 নম্বর যে পদ, সেটা হচ্ছে এরিয়া ম্যানেজার। পদসংখ্যা হচ্ছে 30টি এবং এটার মূল বেতন হচ্ছে 26,300 টাকা। আর নিয়মিতকরণের আগে হচ্ছে মানে সবকিছু মিলাইয়া নিয়মিতকরণের আগে হচ্ছে 59,600 টাকা হতে 62,230 টাকা পর্যন্ত থাকবে বেতন। তারপর নিয়মিতকরণের পরে সব ভাতা দিয়ে যুক্ত হয়ে 63,545 টাকা থেকে 66,175 টাকার মধ্যে বেতনটা হবে। এটার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। অভিজ্ঞতা হচ্ছে ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 40 বছর, আর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে বয়সসীমা শিথিলযোগ্য। তো 3 নম্বর যে পদ, সেটা হচ্ছে শাখা ব্যবস্থাপক। পদসংখ্যা হচ্ছে 150টি। এটার বেতন হচ্ছে মূল বেতন 21,000 টাকা এবং নিয়মিতকরণের আগে সবকিছু মিলিয়া 47,000 থেকে 49,100 টাকা। আর নিয়মিতকরণের পরে সব বাধাদি যুক্ত হয়ে 50,150 টাকা হতে 52,250 টাকার মধ্যে থাকবে বেতনটা। তো এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস। তো এটার অভিজ্ঞতা হচ্ছে ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে শিথিলযোগ্য। তো 4 নম্বর হচ্ছে শাখা শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা। পদসংখ্যা হচ্ছে 150টি। এটার মূল বেতন হচ্ছে 15,700 টাকা। নিয়মিতকরণের আগে সবকিছু মিলায় মানে সব বাধা দিয়ে নিয়ে হচ্ছে 36,400 টাকা হতে 37,970 টাকা। আর নিয়মিতকরণের পরে হবে 38,775 টাকা থেকে 40,325 টাকা পর্যন্ত। আর এটার এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস। আর হিসাব বিজ্ঞানে স্নাতক অগ্রাধিকার দেওয়া হবে। যাদের অনার্সে হিসাব বিজ্ঞান ছিল তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এটার অভিজ্ঞতা হচ্ছে ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমআইএস অ্যান্ড এফআইএস প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ হচ্ছে 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তারপর হচ্ছে 5 নম্বর পদের নাম হচ্ছে ঋণ কর্মকর্তা। পদসংখ্যা হচ্ছে 500টি। বেতন হচ্ছে মূল বেতন 14,900 টাকা। নিয়মিতকরণের আগে হচ্ছে 34,800 টাকা হতে 36,290 টাকা পর্যন্ত। আর নিয়মিতকরণের পরে হচ্ছে 37,035 টাকা হতে 38,525 টাকা পর্যন্ত। তো এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস। অভিজ্ঞতা হচ্ছে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের ঊর্ধ্বে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সহ যে কোনো ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা বিবেচনা দিন। তারপর 6 নম্বর যে পদ, সেটা হচ্ছে জুনিয়র ঋণ কর্মকর্তা। পদের সংখ্যা হচ্ছে 500টি। মূল বেতন হচ্ছে 11,500 টাকা। এলাকাভেদে বা কর্মস্থল অনুযায়ী ভিন্ন হতে পারে। যার নিয়মিতকরণের আগে মানে সবকিছু মিলায়া 29,500 টাকা হতে 30,650 টাকা। আর নিয়মিতকরণের পরে সবকিছু ভাতা দিয়ে যুক্ত হয়ে হবে 31,225 টাকা হতে 32,375 টাকা। আর এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এইচএসসি পাস। তো যারা ইন্টার পাস করছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আর আবেদন করতে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ যে কোনো ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ হচ্ছে 32 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
তো এখন দেখেন এখানে কিছু শর্তাবলী দেয়া আছে। কিছু শর্তাবলী দেয়া আছে। তো ১ নম্বর হচ্ছে উল্লেখিত পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকরিরত থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আবেদনকারীদের বাংলাদেশের যেকোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্মএলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ৩ নম্বর হচ্ছে আবেদনকারীদের মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য, নিয়োগকৃত পুরুষ বা নারী কর্মচারীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে। তারপর হচ্ছে আবেদনপত্র দরখাস্তের সাথে জীবন বৃত্তান্তে উল্লেখিত সকল অভিজ্ঞতা এবং ছাড়পত্রের সকল সনদপত্র সংযুক্ত করতে হবে। তারপর ৫ নম্বর যে শর্ত সেটা হচ্ছে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির যোগদানের তারিখ থেকে গ্র্যাজুইটি সময়কাল শুরু, স্বল্প সুদে মোটরসাইকেল, সফট লোন সুবিধা, জ্বালানি খরচ, কমিউনিকেশন ভাতা, মোবাইল ইন্টারনেট বিল আর কি। তারপর হচ্ছে দূরবর্তী ভাতা, কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ সহ মোবাইল সিম, ল্যাপটপ লোন, ট্যাব লোন ইত্যাদির সুযোগ সুবিধা প্রযোজ্য হবে। তো ১ বছর পূর্ণ হবার আগে উৎসবের দিন পর্যন্ত আনুপাতিক হারে ৩টি উৎসব ভাতা থাকবে। আবেক্ষাধীন শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকুরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থা কর্তৃক প্রদত্ত অন্যান্য সকল সুযোগ সুবিধা জীবনযাত্রার ব্যয় ভাতা, প্রভিডেন্ট ফান্ড লোন ইত্যাদি প্রযোজ্য হবে। তো এখানে অনেক সুযোগ সুবিধা আছে। আর আগ্রহ প্রার্থীদেরকে আগামী ২৮/৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার মানে রিক বরাবর আহ, দরখাস্ত করতে হবে। আর যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সহ রেফারেন্স হিসেবে নিজ এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ও বর্তমান চাকরিরত সংস্থার একজন ঊর্ধ্বতম কর্মকর্তার নাম, ঠিকানা, মোবাইল নম্বর সংযুক্ত করে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। তো নিম্নোক্ত ঠিকানার সংস্থা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশাসনিক বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক, বাড়ি ৮৮/এ, সড়ক ৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা ১২০৯। এ ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আর উল্লেখ্য জীবন বৃত্তান্ত ও ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তৃত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে রয়েছে, এখানে আপনারা পাবেন নিয়োগ বিজ্ঞপ্তিটি। আর কামের উপর পদ অবশ্যই উল্লেখ করতে হবে।